নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, জমি দখল, মাদক বিক্রি সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় রয়েছে এসব মামলার বিবরণী। বহুল আলোচিত ৭ খুন মামলার আসামি বিএনপি নেতা ইকবাল হোসেন ২ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তার বিরুদ্ধে এই মামলা সহ আরও ৪টি মামলা রয়েছে। তবে তার দাবি এসব মামলা হয়েছে রাজনৈতিক কারণে। আর বাকি মামলাগুলা রাজনৈতিক মামলা, সেগুলা আমাকে মিথ্যা মামলায় গাড়ি পুরানো এটা সেটা রাজনৈতিক মামলা হিসাবে আমাকে দিছে। সে মামলাগুলো সবগুলোই চলমান। সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রওশন আলীর বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা। তবে এই বিষয়ে কথা বলতে রাজি নন তিনি। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির বিরুদ্ধে আছে একটি হত্যা মামলা। তার দাবি জোট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। এটা আমার এরকম মামলা যে বাদীকে তারা হাজির করতে পারে না, সাক্ষীকে কোনো সাক্ষী উপস্থিত করতে পারে না। আমি দীর্ঘদিন যাবৎ এটা হাজিরা দিয়ে আসছি, আজও পর্যন্ত তারা একটা বাদী বা একটা সাক্ষী হাজির করতে পারে নাই। র‍্যাব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওহিদুল ইসলাম ওরফে ছক্কু নগরীর ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী। ৭ খুন মামলার আসামি শাহজালাল বাদল ৩ নম্বর ওয়ার্ডে, হত্যাসহ ৩টি মামলার আসামি শওকত হাসেম শকু ১২ নম্বর ওয়ার্ডে এবং ২৪টি মামলার আসামি মাকসুদুল আলম খন্দকার ১৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কর্মকর্তারা বলছেন কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে বাধা নেই। তবে নির্বাচনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজে তারা কোয়ালিফাইড, তাদেরকে মানে নির্বাচনে কোনো তাদের ডিসকোয়ালিফিকেশন হবে না, যদিও খুব এরকম কোনো অপরাধের তারা আসামি হয়েও থাকেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন ১৫৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।